দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট কলেজ সার্ভিস কমিশন কবে হবে এই নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন রকমের কোশ্চেন রয়েছে। তো আমি চেষ্টা করব এই কোশ্চেনগুলোর সঠিক সমাধান বা সঠিক উত্তর দেওয়ার। তোমরা অনেকে কমেন্টস করে জানিয়েছো যে পরবর্তী কলেজ সার্ভিস কমিশনের যে এক্সামিনেশনটি রয়েছে সেটা কবে থেকে স্টার্ট হবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং ইন্টারভিউ কবে থেকে হবে। তো ইন ডিটেলস ডিসকাশন আমি করার চেষ্টা করছি। তো তোমরা এইগুলো যদি ফলো আপ করো তো তোমাদের কিন্তু উপকার হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কলেজ সার্ভিস কমিশনের যে আগে যে প্যাটার্নটি ছিল সেই প্যাটার্নটি যদি তোমরা ফলো করো, অর্থাৎ 2018 সালের যে সিচুয়েশানটি হয়েছিল একদম লাস্ট ডেট অর্থাৎ 2020 সাল, সেই 20 সালের 31শে ডিসেম্বর কিন্তু এখন যে কলেজ সার্ভিস কমিশনের যে কন্টিনিউয়েশনটা হচ্ছে, অর্থাৎ যারা বিভিন্ন কলেজে জয়েন করছে তার কিন্তু আপডেট ভ্যাকেন্সি দিয়ে পুরো ফর্মটা বেরিয়ে গেছিলো। ভ্যাকেন্সি ছিল না, কিন্তু তারা অ্যাপ্লিকেশান করার জন্য তার টেন্টেটিভ নোটিশটা দিয়ে দিয়েছিল 31শে ডিসেম্বর 2020। এবং এই তারপর থেকে কিন্তু মোটামুটি 2 মাস গ্যাপ থেকেই কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায়। তো এই অনুযায়ী যদি আমরা এটাকে ফলো আপ করি তাহলে এই বছরের শেষের দিকে কলেজ সার্ভিস কমিশনের যে নতুন যারা আপকামিং যে সিএসসি হবে তার কিন্তু অ্যাপ্লিকেশন বা বের হওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে। তো এখন থেকে যদি প্রিপারেশান না নাও তাহলে কিন্তু খুব সমস্যা। প্রবাবিলিটি এই বছরের শেষের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন বেরোতে পারে। কেন আমি বলছি, কারণ সিএসসির সেই একই টাইপের প্যাটার্ন কিন্তু ফলো আপ করে, এবং সেই ফলো আপ যদি সেইটা আগের বেসিসে যদি করে থাকে তাহলে ম্যাক্সিমাম যেহেতু রিক্রুটমেন্টটি শেষ পর্যায়ে রয়েছে সেই জন্য এই বছরের শেষের দিকে কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ বেরোনোর। নাম্বার 1। দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে, এবার ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে আমরা ফিল আপ করতে পারবো। দেখো, প্রথম কথা, কলেজ সার্ভিস কমিশন যখন তার বিজ্ঞপ্তি বার করে যে কোনো একটা ইংরেজি মাধ্যম যে কাগজ, সেই কাগজে কিন্তু তাদের ভ্যাকেন্সি স্ট্যাটাস সম্পর্কে জানিয়ে দেয় যে আমরা এইখানে এই জিনিসটাকে বার করছি। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, কলেজ সার্ভিস কমিশন যখন এই বিষয়টি তাদের ওয়েবসাইটে আপলোড করে দেয় তারপর সেখানে একদম মেনশান করে দেয় কবে থেকে তারা ফর্ম ফিল আপ স্টার্ট করবে, এবং টেন্টেটিভলি 1 মাস সময় তোমরা পাবে। যে যারা নিউ কামার স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এটা জেনে রাখো, 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু ওই কলেজ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা 1 মাস ফর্ম ফিল আপ করার কিন্তু পুরো সময়টা পাচ্ছ। তারপরে 1 মাস হয়ে যাওয়ার পর মোটামুটি ধরে রাখো তোমরা 5 থেকে 6 মাস পাবে কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ যে সেশনগুলো শুরু হবে, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি যে ইন্টারভিউ সেশন শুরু হয় সের জন্য তোমরা 6 থেকে 7 মাস সময় পাবে। এবার যাদের নাম ধরো এ বি সি এই রকম যাদের নাম আছে তাদের কিন্তু একদম যখনই অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে ইন্টারভিউ প্রসিডিওর শুরু হয়ে যায় তাদের কিন্তু একদম নাম এসে যাওয়াতেই ইন্টারভিউতে পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয়, এবং ধীরে ধীরে কিন্তু ধাপে ধাপে কলেজ সার্ভিস কমিশনের জন্য ইন্টারভিউ যে মোড বা পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু তাদের প্লেসমেন্ট বা রিক্রুটমেন্ট কিন্তু জন্য ইন্টারভিউ শুরু হয়ে যায়। তো এই হচ্ছে শিডিউল, এই হচ্ছে ডিউরেশান। তো টেন্টেটিভলি ধরে রাখো যখন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে তার থেকে তোমরা 6 মাস কিন্তু সময় পাচ্ছ। এইটা হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশন, যে প্রসিডিওর এবং সিস্টেম সেই বিষয়। এবং তোমরা যখনই ফর্ম ফিল আপটা করছো সেই ফর্ম ফিল আপে কিন্তু একটা ডেট উল্লেখ থাকবে যে অ্যাজ অন এই তারিখ, এই তো তারিখের মধ্যে যদি আপনার পিএইচডি থাকে, সেই পিএইচডি থাকলে কিন্তু আপনি কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপে সেটা উল্লেখ করতে পারবেন। তো সেটা দেখার জন্য তোমরা প্রিভিয়াস যে সিস্টেমগুলো তোমরা দেখলে পুরো ইন ডিটেলসে কিন্তু বুঝে যাবে। তো যাই হোক,
এই বিষয়টা আমার মনে হলো এখন থেকে প্রিপারেশান যদি না নাও, এখন থেকে কলেজ সার্ভিস কমিশনের জন্য তুমি যদি প্রস্তুতি না নিতে থাকো, তাহলে কিন্তু সিলেকশন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে। এবং সিলেকশান যদি তুমি এখন থেকে প্রিপারেশান তোমার ফেসটা না বাড়তে থাকে, তাহলে কিন্তু সিলেকশান হওয়ার চান্স বা পদ্ধতিটা কিন্তু কমে যায়। দেখো, কলেজ সার্ভিস কমিশন যে পরিমাণ ভ্যাকেন্সি দিয়ে আসে, তার থেকে তুমি যদি অ্যানালাইসিস করো, পাবলিক সার্ভিস কমিশনের ভ্যাকেন্সি তুলনামূলকভাবে আরও কম থাকে। অর্থাৎ গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগের ক্ষেত্রে রাদার দ্যান ভ্যাকেন্সি স্ট্যাটাস কিন্তু বেশি পাওয়া যায়। এবং যাদের অ্যাকাডেমিক প্রোফাইল ভালো, অর্থাৎ যারা পিএইচডি করছো বা পিএইচডি কমপ্লিট হয়ে রয়েছে, তাদের একটা হিউজ সম্ভাবনা থাকে। কারণ কলেজ সার্ভিস কমিশন সেই প্যাটার্নটাই ফলো করে যাদের অ্যাকাডেমিক হাই প্রোফাইল। কারণ এখানে তো অনলি নেট বা সেট পাস করে সে তো অটোমেটিক ধীরে ধীরে উঠতে থাকে, অ্যাকাডেমিকের ধাপগুলোকে, স্টেজগুলোকে অতিক্রম করে। আর পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউটি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হয়। এবার পরীক্ষায় হয়তো দেখা গেল কোনো পিএইচডি ক্যান্ডিডেট সেখানে পরীক্ষায় হয়তো সে তার নাম আসলো না, যদিও এই সম্ভাবনা কম থাকে, কারণ সে তার মাইন্ডসেটে সেইভাবেই প্রিপারেশান নেয়। তবুও যদি না এসে থাকে, তাহলে কিন্তু এই একটা বিশাল পরিমাণের, হিউজ পরিমাণের সম্ভাবনা থাকে যে আপকামিং যে সিচুয়েশানগুলো রয়েছে বা আপকামিং যে ফেজগুলো রয়েছে, সেক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনে যেহেতু ভ্যাকেন্সি স্ট্যাটাসটা বেশি থাকে, সেই জন্য এর সিচুয়েশান বা এই জিনিসটাকে ফলো আপ যদি বেশি করা হয়, তাহলে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয়। নাম্বার 2, কেন আমি বলছি এখন থেকে প্রিপারেশান নিতে? কারণ প্রিপারেশান ফেজটা যদি তুমি এখন থেকে না নাও, পরে কিন্তু চ্যাপ্টারগুলো কমপ্লিট করা ভীষণ টাফ হয়ে যায়। ইন্টারভিউতে তোমার সাবজেক্ট রিলেটেডই কোয়েশ্চেন ধরবে, কিন্তু সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন কোথা থেকে ধরবে, কীভাবে কী ধরবে, এই জিনিসটা কিন্তু বলাটা কিন্তু খুব মুশকিল। ওই জন্য এখন থেকে তুমি যদি প্রিপারেশান নিতে থাকো, তাহলেই কিন্তু তোমার পক্ষে এটা কিন্তু ভীষণভাবে ভালো হবে। এবং সেই জন্য প্রিপারেশান নেওয়াটা এখন থেকে বিশেষভাবে কিন্তু জরুরি। তাই এখন থেকে প্রিপারেশান নিতে থাকো, মন দিয়ে পড়াশুনো করো। সামনে কিন্তু কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ কিন্তু আসছে।